আপনাদের উদ্দেশ্যে গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পরিচ্ছন্ন করানো অলিমিয়া বয়স 35 নামের যুবকের মাথাবিহীন আটক লাশের হত্যারহস্য উন্মোচন এবং এর সাথে জড়িত মূল হোতা সহ দুজন আটকের বিষয়ে নিয়ে রিপোর্ট করেছে। আপনারা সবাই জানেন গত 8ই আগস্ট 2025 তারিখ শুক্রবার সকাল 9:30টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী টু কালীগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের উপর মাসিমপুর এলাকায় স্টেশন রোড হাজি বিরিয়ানি হাউস ও নান্না বিরিয়ানি হাউসের সামনে দুটি ট্রাভেল ব্যাগ স্থানীয় লোকজন পড়ে থাকে দেখে। পড়ে থাকা ব্যাগ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগ খুলে ট্রাভেল ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় যুবকের অর্ধগলিত ও মাথাবিহীন 8 খণ্ডে বিভক্ত লাশ দেখতে পায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তির নাম অলি মিয়া, বয়স 35, পিতা মৃত সুরুজ মিয়া, ঠিকানা গ্রাম করিমপুর, শুকুর আলী মাস্টারের বাড়ি, থানা নরসিংদী সদর, জেলা নরসিংদী। প্রাথমিকভাবে ধারণা করা হয় যে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং লাশ গুম করার উদ্দেশ্যে মাথার অংশ দুষ্কৃতকারীরা অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে। নিহতের স্ত্রী শাহানা আক্তারের ভাষ্য মতে গত 4 আগস্ট 2025 তারিখ হতে 6 আগস্ট তারিখ পর্যন্ত নিহত অলি মিয়ার নাম্বারে যোগাযোগের চেষ্টা করলে নিহত ভিকটিম অলি মিয়া কল রিসিভ করেননি। পরবর্তীতে সর্বশেষ 6 আগস্ট তারিখ দুপুর 2টার দিকে কল দিলে নিহত ভিকটিম অলি মিয়ার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং 8 আগস্ট তারিখ অলি মিয়ার স্ত্রী মৃত্যু সংবাদ পান। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী শাহানা আক্তার বয়স 29 বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করে। এর পরপরই উক্ত পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের গ্রেফতারের জন্য র্যাব 1 এর আবেদনিক দল, সিপিসি 2 এর আবেদনিক দল বিষয়টি আমলে নিয়ে মূল পরিকল্পনাকারীকে ধরার জন্য ছায়াতদন্ত শুরু করে। এই ধারাবাহিকতায় 9 আগস্ট 2025 তারিখ র্যাব 1 উত্তর ঢাকা আভিযানিক দল অপর সংবাদের ভিত্তিতে জানতে পারে যে টঙ্গী পূর্ব থানার মামলা 12 তারিখ 9 আগস্ট 2025 ধারা 302/1-34 পেনাল কোডের পুলিশ হত্যাকাণ্ডের ঘটনার মূল হোতা আসামি 1 আপেল মাহমুদ সাদেক, বয়স 42, পিতা মোহাম্মদ আব্দুল মোতালেব, মাতা নার্গিস আক্তার, গ্রাম করিমপুর, থানা নরসিংদী সদর, জেলা নরসিংদী। আসামি 2 সাজ্জাদ হোসেন রনি, বয়স 25, পিতা মজনু মিয়া, গ্রাম করিমপুর, 1 নং ওয়ার্ড মোতালেব মিয়ার বাড়ি, পোস্ট করিমপুর, থানা নরসিংদী সদর, জেলা নরসিংদী। এবং আসামি 3 শাওন বেগম, বয়স 32, স্বামী আপেল মাহমুদ সাদেক, গ্রাম করিমপুর, পোস্ট করিমপুর, থানা নরসিংদী সদর, জেলা নরসিংদীগঞ্জ, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সালিমপুর এলাকায় অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 1 উত্তরা ঢাকা এবং র্যাব 7 চট্টগ্রামের যৌথ আভিযানিক দল গঠিত স্থানে অভিযান পরিচালনা করে 21 তারিখ আনুমানিক দুপুর 14:30 ঘটিকায় সময় উক্ত আসামিদেরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ মার্ডার মামলার মূল হোতা আপেল মাহমুদ সাদেক নিহত অলি মিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামিদের নিকট হতে 3টি মোবাইল ফোন, 3টি সিম কার্ড, নগদ 150 টাকা উদ্ধার করা হয়। উল্লেখ্য যে মামলার মূল হোতা আপেল মাহমুদ সাদেকের নামে ঢাকা রেলওয়ে থানায় মামলা আছে। ঢাকা রেলওয়ে থানার মামলা নং 1 তারিখ 2 ডিসেম্বর 2022 ধারা 369/411 পেনাল কোড। হত্যাকাণ্ডে কেন করেছে তার বর্ণনায় জানা যায় ভিকটিম অলি আহমেদ আসামি আপেল মাহমুদ সাদেকের স্ত্রী চরিত্র সম্পর্কে খারাপ কথা বলায় এবং আসামি আপেল মাহমুদের ভাগিয়াকে খুন করার পরিকল্পনা জানতে পারায় এবং আসামি সাজ্জাদ হোসেন রনিকে ভিকটিম অলি 2 থেকে 3 বছর পূর্বে লোকজন দিয়ে মারধর করায় আপেল মাহমুদ ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম অলি মিয়াকে হত্যা করে। আসামি আপেল মাহমুদ ও রনি পূর্বে একাধিকবার ভিকটিম অলিকে ট্রেনের নিচে চাপা দেওয়ার জন্য রেল লাইনে নিয়ে যায়। এমনকি হত্যাকাণ্ডের দিন অনুমান 6 আগস্ট 2025 তারিখ সকাল 5:30 দিকে ভিকটিম অলিকে হত্যার জন্য আসামি আপেল মাহমুদ ও রনি রেল লাইনের উপরে নিয়ে যায়। পরবর্তীতে ওই সময় ট্রেন না আসায় অলি, আপেল, রনি আবার আপেলের বাসায় ফেরত চলে আসে। একই দিন আনুমানিক সকাল 10:30 দিকে তারা 3 জন একসাথে সকালে নাস্তা করে এবং নাস্তার পরে আসামি আপেলের স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় আসামি আপেল ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের
রুমের দরজা বন্ধ করে ভিকটিম অলিকে বিছানায় ফেলে দড়ি ও বেল্ট দিয়ে পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা ভিকটিমের লাশ টয়লেটের ভিতরে রেখে দেয় এবং তারা সন্ধ্যার দিকে বাজার থেকে ছুরি, ফস্টেট, কালো ব্যাগ ইত্যাদি নিয়ে আসে এবং একই তারিখ রাত অনুমানিক 11:45 থেকে 12:00 ঘটিকার সময় লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশে টুকরো করে এবং কালো পলিথিনের ভিতরে প্যাকেট করে টয়লেটের সানসেটের উপরে লুকিয়ে রাখে। এ সময় আপেলের স্ত্রী শাওন বারান্দায় বসে পাহারা দেয়। আসামিরা গত 7 অগস্ট 2025 তারিখেও লাশ বাইরে ফেলার জন্য কোনো প্রকার সুযোগ পায় না। পরবর্তীতে লাশ হতে গন্ধ বের হলে গত 8 অগস্ট 2025 তারিখে সকাল আনুমানিক 5:56 ঘটিকার সময় আসামি আপেল ও রনি উক্ত পলিথিন ভর্তি লাশ ব্যাগে করে একটি অটোরিকশা যোগে বাসা থেকে টঙ্গী স্টেশন রোডের দিকে যায়। ওখানে গিয়ে হাজি বিরিয়ানি এবং রান্না বিরিয়ানি হাউসের সামনে ফেলে রেখে চলে যায়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।